আগামী বছরের 12 ফেব্রুয়ারি একদিনেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণে এই তারিখ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে অঙ্গীকারাবদ্ধ নির্বাচন কমিশন। সব রাজনৈতিক দলসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিইসি। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মানিক শিকদার জানাচ্ছেন বিস্তারিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে। দর্শক, রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছানো মাত্র আমরা প্রচারের ব্যবস্থা করব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মামুন। ডক্টর আবদুল্লাহ আল মামুন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, সব জল্পনা কল্পনার কি অবসান হলো? কি মনে করছেন আপনি? না, প্রথমে আমি যেটা বলতে চাই যে অনেকদিন পর আমরা শঙ্কা আশঙ্কা গত কয়েকটা নির্বাচনে, পার্টিকুলারলি ফ্যাসিস্ট সরকার যেভাবে ক্ষমতা দখল করেছিল তাদের নির্বাচনের ক্ষেত্রে যেটা দেখেছি যে এক ধরনের উৎসাহে ভাটা, একটা আশঙ্কা, সেটা দূরে ঠেলে একটা এমন একটা নির্বাচনের তফসিল ঘোষণা হলো যেটা আসলে আমরা যে সবসময় উৎসব মুখর পরিবেশে নির্বাচনের কথা বলেছি সেই নির্বাচনের দিকে আমরা বোধহয় ধাবিত হলাম। দ্বিতীয় যে কথাটি আপনি বললেন যে অনেক শঙ্কা আশঙ্কা ছিল, আমি ব্যক্তিগতভাবে সবসময় বিশ্বাস রেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। ডক্টর ইউনূস দেশে এবং বিদেশে বিভিন্ন ফোরামে উনি নিশ্চিত করেছেন। একই সাথে আমরা সবসময় রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ সরকারের সাথে ঐক্যমত্য কমিশন আলোচনায় ছিলেন, বিভিন্ন সময় ইনফরমালি ফরমালি তারা সরকারের সামনে মিটিং করেছেন, তাদের কণ্ঠ কিন্তু একই কথা আমরা শুনেছি। এবং যে আশঙ্কাটা তৈরি করা হয়েছিল সেটা আসলে মোটা দাগে আমি বলবো অনলাইন কেন্দ্রিক, খুব বেশি গণমাধ্যমগুলোতে সেভাবে যেগুলো স্ক্রিনিং হয়, আমরা যা মূল ধারার গণমাধ্যম বলি, সেটা তো আসেনি। সেজন্য আমি ওই আশঙ্কাটাকে আসলে কনসিডারেশনে তেমন ভাবে নেইনি। এবং তারপরেও ওই যে কথাটা আপনি বললেন যেটা অনলাইন প্ল্যাটফর্মে বা কোনো কোনো ক্ষেত্রে উচ্চারিত হয়েছিল, আমার ধারণা তার আজকে জবনিকাপাত ঘটলো এবং বাংলাদেশ একটা সত্যিকারের গণতান্ত্রিক উত্তরণের যে সোপান তাতে আজকে পা দিল। এটা জাতির জন্য একটা অনেক বড় ঘটনা, কারণ নির্বাচনই হচ্ছে গণতন্ত্রের দিকে যাওয়ার একটা সঠিক পদ্ধতি। এবং আমি মনে করি এর মাধ্যমে সব আশঙ্কা দূর করে আমরা 12ই ফেব্রুয়ারি একটা উৎসব মুখর নির্বাচনের দিকে ধাবিত হব। ডক্টর আবদুল্লাহ মামুন, আমার আরেকটি প্রশ্ন আছে। এই যে একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের জন্য যে সময় নির্ধারণ হলো, এই সময়টা কি যথেষ্ট কিনা? দেখুন, এখানে একটা বিষয় আমাদেরকে একটু গুরুত্বের সাথে নিতে হবে, সেটা হচ্ছে ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ যখন স্বাক্ষর হলো তাদের উদ্যোগে, প্রথম পর্বটি কিন্তু খুব ভালোভাবেই উতরে গেল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সবাই মিলে এটা স্বাক্ষরিত হলো। পরবর্তীতে যখন এটা এক্সটেনশন করা হলো এবং যখন দলগুলোর সাথে এক ধরনের, আমি বলবো যে ঠিক ইন্টারাকশনটা না করেই বাস্তবায়ন প্রক্রিয়াটা চূড়ান্ত করা হলো, সেখানে কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে। অতীতে যে 4টি নির্বাচন আপনি যদি দেখেন গণভোট, সেখানে দেখবেন যে রাজনৈতিক দল বা একটা নির্দিষ্ট অংশ নির্বাচন কমিশনের বাইরেও প্রচার প্রচারণায় যুক্ত হয় এবং মানুষকে ভোট কেন্দ্রের দিকে নিয়ে যায়। কিন্তু এবারে যেটা আমার হবে, আমার ধারণা, সেই রাজনৈতিক দলগুলো যেহেতু তাদের নির্বাচন কেন্দ্রিক প্রচার প্রচারণায় ব্যস্ত থাকবে, গণভোটের ক্ষেত্রে তাদের স্বভাবতই তাদের এফোর্টটা কম থাকবে। এখানে আমি সরকারের এবং নির্বাচন কমিশনের একটা ক্রিটিক্যাল রোল অন্য বারের থেকে দেখি এবং দায়িত্বটাও তাদের বেশি, যে যেন গণভোটটা মানুষ বুঝে ভোট দেয়। এখানে আরো একটা বিষয় উল্লেখযোগ্য, যে মানুষ যেভাবে প্রশ্নের কাঠামোটা করা হচ্ছে একটির মধ্যে 4টি, সেটিও কিন্তু একটু নিয়ে ভাবতে হবে যে সেটা না করা যায়। এবং যেটা আমি বললাম যে নর্মালি রাজনৈতিক দলগুলো গণভোটের জন্য সাধারণ ভোটারদের কেন্দ্রে নিয়ে আসে এবং তারাই তাদেরকে গাইড করে। এবার কিন্তু সেটা হবে না, কারণ হচ্ছে যে তারা ব্যস্ত থাকবে তাদের প্রতীকে ভোট দেওয়ার জন্য বা দলের ভোটে। যখন আমি বলছি যে তারা ব্যস্ত থাকবে, এটার মানে এটা না যে তারা করবে না, কিন্তু আমার যে জায়গাটাতে আমি এই মুহূর্তেই ফ্ল্যাগ আপ করতে চাই সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন এবং সরকারকে কিন্তু এবার বেশি দায়িত্ব নিতে হবে যেন মানুষ হা ভোট দেয় বা সনদটা বাস্তবায়িত হয়। এটার মানে এটা না যে রাজনৈতিক দলগুলো এটার বিপক্ষে যাচ্ছে, কিন্তু তারা মূলত ব্যস্ত থাকবে তাদের প্রচার প্রচারণায়। কিন্তু একটা সিদ্ধান্ত আমি সঠিক বলে মনে করি, যে গণভোট এবং নির্বাচন যে একই দিনে হচ্ছে, এটি আমি সরকারের এবং একই সাথে নির্বাচন কমিশনের সঠিক উদ্যোগ বলে মনে করি। ডক্টর আবদুল্লাহ মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।